এসার পরে ঘুমিয়ে যেতে হবে। কেন? একরাহুল কালাম বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওয়াকাল ইশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বাঁচার তিনটা পথ। 3 নম্বর পথ হলো পাপের জন্য কাঁদো। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে হবে ইনশাআল্লাহ। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টি বাঁচার পথ। ওমর ইবনে সালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, যাতে মানুষ বেঁচে যায়। এক, আল হাক্কু ফি রিজা ওয়া সাখা, সত্য বলতে হবে। পরিস্থিতি উল্টে গেলেও, পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে। ইহকালও বেঁচে গেছেন, পরকালও বেঁচে গেছেন। 2, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আজ থেকে আর কোনদিন তোমার মোবাইল ল্যাংটা মেয়ে নাচবে না। ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না। আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে, সে বেঁচে গেছে। 3, অনিত্তিসাদা ফিল মাইসা, মধ্যম পন্থায় খরচ করলো যে, সেই বেঁচে গেছে। আপনারা থামেন থামেন থামেন, এই শেষের বাক্যটা তো বুঝিয়ে বলেন তো। মধ্যম পন্থায় খরচ মানে, মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে, স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি, বেগুন 1 কেজি কিনাই ছিল, আবার নিয়ে চলে এসেছেন, এটা ভুল হয়েছে। আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল, তখন 4টা বেগুন ছিল, 4টে কাটতে পাবে না, 3টা কাটবে, 1টা রেখে দিবে। 4টা যদি কাটা নেয় একবারই, তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনী বউ। এর বইয়ের নাম কি? হস্তিনী বই। বুদ্ধি রাখে না। 4টাই কেটে নিয়েছে, যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে। 3টার সময় নিজ চাচাতো শ্বশুর চলে এসেছে বাড়িতে, কিছুই নাই। 1টা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো। আব্বা উপস্থিত কিছু ছিল না, বেগুন ভর্তা করে ভাত দিলাম, আপনি খান, বাকি সময় আমি রেডি করছি। সব চেঁচে মুছে খেতে হয় না, এটা খাই ভরি, হাঁড়ি ভরি মহিলার কাজ, হস্তিনী মহিলার কাজ। চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না, বেগুন তরি তরকারি শেষ করে একবারে রান্না করবেন না, কিছু রেখে রান্না করবেন, আবার কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত হবে বাড়িতে। স্বামী স্ত্রী কিছুই বোঝে না, এখানে খায়ার হবে। এটা সংসার নয়, এমনি চলমান একটা পশু প্রাণীর মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান, তখন সোয়া কেজি আটা বাড়িতে ছিল, সোয়া কেজি আটা। আল্লাহ নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে রুটি বানায়, শেষ হয় না, শেষ হয় না। অনেকদিন রুটি বানালাম, তখন একদিন মনে মনে বলছি, কি রে শেষ হয় না কেন, মেপে দেখি তো কতটি আছে, মাপার পরে পরের দিন আর নেই। হাদিস বুখারী মুসলিম। যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না। রান্নার মাসে প্রতিদিন 1/2 কেজি করে খেজুর কিনবেন না। দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি মানুষ আছে, দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন, প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন, টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন। যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের, তাকে দিতে থাকবেন। আর যারা ফকির মিসকিন আসছে 10টা টাকাও দিবেন, ওখান থেকে 60-10 টাকা খেজুরও দিবেন। দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে, শেষ হচ্ছে না।
বউকে হোস বুদ্ধি করতে বলবেন, বিসমিল্লাহ বলে এগুলো কাজ করতে হবে। বিসমিল্লাহ। ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, বাল্বটা চালু করা যায় না বিসমিল্লাহ ছাড়া, দরজা জানালা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া। নিষেধ। কার দিকে আমি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে বিসমিল্লাহ, খাও 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 খাও, বিসমিল্লাহ বলো, বুঝে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীকে বলে বলেন, জি বলে বলেন। 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে, একটু জিজ্ঞাসা করবেন তো, আচ্ছা খালেদা, তুমি তো প্রায় 30 বছর হলো, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তুমি কি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো? বাল্বটা যখন অফ করছো, সুইচটা টিপে দিয়ে অফ হয়ে গেল, তখন কি তুমি বিসমিল্লাহ বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এসব কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টে জিনিসে মানুষ বেঁচে যাবে। সফলতা, 1 সত্য কথা, 2 গোপনে প্রকাশে আল্লাহকে ভয়, 3 মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মাছ জানি কিনেন না, 2 কেজি কিনবেন। কয়েকদিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে, কি ব্যাপার এটা ফকির হলে নাকি? দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহ নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করা। কথা বোঝা যায় নাকি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, 2জন মিলে বসে সংসার করবে, স্বামী স্ত্রী 2জন মিলে, ওকে কোন সময় এগিয়ে চলবেন না। বয়স শেষে হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। হলো এটা? 2জন মিলে পরামর্শ করবেন, আপনারা সাহেব আমার বউয়ের হাতে টাকা দেবে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করতে, সেই জন্য দিন যায়। দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে 2জন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ, ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেবেন, দেবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি বাবা নফসি খাদিজা, আমার যে কি হয়, আমি মনে হয় মারা যায় নাকি? আমি গাড়ি হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, বিরাট টুনটুন টুনটুন শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি? তখন বলছেন স্ত্রী, আর বলেন কি আপনি মারা যাবেন কেন? আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ, বউ কেমন দেখেছেন? এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আর চিন্তা করেন না, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া করেন তো, নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? অনেকগুলো নগরের কাছে। চাচা, জি, একটু দেখেন তো আপনার ভাবি যায় এভাবে বলছে কেন কথা? দেখেন স্ত্রী কাকে বলে না, বুঝা গেল না মনে হয়। আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে? আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথা